হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে ভাজা পিঠা তৈরি করা হয়। আপনারা যারা একদমই আমার মতন আছেন, পারেন না, তারাও আজকে এই রেসিপিটা দেখলে ভাজা পিঠা সহজেই তৈরি করতে পারবেন। আমি প্রথমে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ আটা দিলাম। আর আটা দিলে কি হয়, আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়াতে বানাইতে পারবেন। আটা দিলে কি হয়, আপনার জিনিসটা অনেক মজা হয়, ভিতরেরটা অনেক সফট হয়। আর চাউলের গুঁড়াতে বানাইলে ওটার ভিতরে আর কি আপনার শক্ত শক্ত হয়ে যায় বানানোর কিছুক্ষণ পরে। তা আমার বাচ্চারা যেহেতু খাবে, তাই আমি চেষ্টা করি একটু আটা দেওয়ার জন্য, যাতে করে ভিতরটা অনেক মোলায়েম হয়, খেতে অনেক মজা লাগে। তারপর আমি চিনি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব, কারণ অনেক সময় হয় আমাদের ভাজা পিঠে বানাইতে গেলে ফোলে না, ফুলে পুরো গুঁড়াটাই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এই কারণে আপনারা যারা পারেন না, তারা সামান্য হাফ চা চামচের মতন বেকিং পাউডার দিবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠা খুব সুন্দর হবে। তো সব কিছু দিয়ে বেকিং পাউডার দিয়েছি, তারপর লবণ দিয়েছি, আর সামান্য গরম পানি, হালকা গরম পানি দিয়ে সুন্দর করে বেটারটা গুলিয়ে নিয়েছি। এই ঘনত্ব দেখলে বুঝতে পারবেন যে এই ঘনত্বটা কেমন হবে। তারপর এই যে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কড়াইতে দিয়ে দেবো, দেখি ফলে কিনা। আমি প্রথমে একটু চেক করে নিচ্ছি আসলে তেলটা গরম হয়েছে কিনা। সামান্য দিয়ে চেক করে নিয়েছি। যখন দেখবো যে তেলটা গরম হয়ে গেছে, তখনই দেবো। আর একটা কথা, এটা কিন্তু বেশি আছে রান্না করা যাবে না, এটা কিন্তু মাঝারি আছে পিঠাটা তৈরি করবেন। আর এই যে দেখুন, আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, দেখবেন কেমন ফুলে ওঠে। আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পিঠাটা ফুলে উঠছে। আমি আবার এই যে দিয়ে দিচ্ছি, আসলে এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এই যে দেখেন আমি আর একটা পিঠাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা পারেন না, আমার এই রেসিপিটা চাইলে ফলো করতে পারেন। আপনাদের বেটারের এটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে। আপনারা যদি এর ভিতরে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেন, তাহলে দেখবেন যে পিঠাগুলো কত সুন্দর করে ফোলে। আমি আগে একদিন ওইভাবে বানিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে, কিন্তু আজকেও বানাইছি। এটা মোটামুটি খেতে অনেক মজাই লাগছে। আমার বাচ্চারা খেয়ে তো অনেক ভালো বলছে যে আম্মু অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে বানিয়ে। এই যে দেখুন আমার বানানো শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আমি অনেকগুলো পিঠা তৈরিও করে নিয়েছি। আপনারা দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো পিঠা হয়েছে। এই যে অনেক গরম, তাই আপনাদের ভেঙে দেখাতে পারেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম ভিডিও করলে কেন?